বসন্তের দহনকাল শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর। বিচিত্র বৃক্ষরাজির ফুলেল সম্ভারে ভরে ওঠা প্রকৃতি জানান দেয় দুয়ারে নতুন বছরের হাতছানি। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে স্বপ্নময় নতুনের সূচনা হয় নববর্ষে। তাকে বরণে উৎসবের আমেজ চারপাশে। মঙ্গল শোভাযাত্রার আঁতুর ঘর খ্যাত চারুকলাও ধীরে ধীরে সেজে উঠছে বর্ণিল রঙে। ঈদের ছুটিতে শুনশান ক্যাম্পাস, তবে থেমে নেই চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষ উদযাপনে চলছে পুরোদমে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার মোটিফ তৈরিতে ব্যস্ত কারিগররা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে ফ্যাসিবাদের মুখাকৃতি। থাকবে জাতীয় মাছ ইলিশ আর শান্তির প্রতীক কবুতর। এছাড়া লোকশিল্পের নিদর্শনস্বরূপ কাঠের বাঘও স্থান পাবে শোভাযাত্রায়। কয়দিন সময় আছে আমাদের হাতে, এই সময়ের মধ্যে যে স্ট্রাকচারগুলো অলরেডি দাঁড় করানো হয়েছে, এই স্ট্রাকচারগুলো পেস্টিং, কাগজ লাগানো, ডেকোরেশন, এগুলা নির্দিষ্ট সময়ের মধ্যেই আশা করছি হয়ে যাবে। শোভাযাত্রার মোটিফগুলো একদিকে যেমন আকৃতি পাচ্ছে, অন্যদিকে চলছে রং তুলির আঁকিবুকি। কাগজের মুখোশ, ফুল, পাখি আর মাটির সরায় রঙের ছোঁয়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বৈশাখ শিক্ষার্থীদের মেলবন্ধনে নতুন প্রাণের সঞ্চার করে। তবে ঈদের ছুটিতে উপস্থিতি কম থাকলেও সময় মতোই শেষ হবে সব প্রস্তুতি। অ্যালামনাইদের সাথে একটা অনেক দিন পর দেখা হয়, আড্ডা হয়, এই বিষয়টা আমরা এনজয় করি। আর কাজের ক্ষেত্রে তো মজার কাজ, রং তুলি আমাদের কাজই এটা। অ্যাকচুয়ালি রং তুলির মাধ্যমে যে আমাদের দেশের ট্র্যাডিশনগুলো, যেমন পেঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, রাজা রানীদের যে মাস্কগুলো, এগুলো আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে। তো আমাদের সবাইকে উচিত আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা। ছুটির আবহে অনেককেই দেখা যায় বর্ষবরণের প্রস্তুতি দেখতে এসেছেন চারুকলায়। তারা বলছেন, প্রাণের এই উৎসব ছুঁয়ে যাবে সব শ্রেণী পেশার মানুষকে। আমার বাচ্চা নিয়ে, ওয়াইফ নিয়ে আসছি। এখন থেকে চাই যে আমার বাচ্চা বুঝুক যে পয়লা বৈশাখটা কি, এই পয়লা বৈশাখটা কেন, এটা আমার বাচ্চাকে এখন থেকে বোঝানোর চেষ্টাতেই আমরা আসছি মূলত দেখার জন্য। যার যার জায়গা থেকে শেষে যার যার অনুভূতি, যার যার ঐতিহ্য, আমাদের বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এখানে সবাই একত্র হয়। আমরা সবাই উপভোগ করি এই পয়লা বৈশাখটা। চারুকলা অনুষদ বলছে, নতুন বাস্তবতায় এবছর ভিন্ন বৈচিত্র্যে সাজবে মঙ্গল শোভাযাত্রা, যেখানে স্থান পাবে সব ধর্ম, বর্ণ আর জাতিসত্তার ঐতিহ্য। সব বিতর্ক পেছনে ফেলে অতীতের রীতি ও পরম্পরা মেনেই সম্পন্ন হবে শোভাযাত্রা। অন্ধকার থেকে আসলে বেরিয়ে একটা অন্তত একটা আলোর দিকে কিন্তু আমরা আসতে পেরেছি। সমকালীন যে চেতনা, অর্থাৎ 24 গণ অভ্যুত্থান, তার পরবর্তীর যে একটা স্পিরিট, তো সেই জিনিসগুলোকেও আমাদের চিন্তা করতে হচ্ছে। তো সেই হিসাবে আমি ধরছি যে এই বছর একটু ভিন্ন রকম এতটুকু হবে এবং অনেক বেশি ইনক্লুসিভ হবে। যুক্ত যেটি হচ্ছে এবার, সেটা হলো যে আমরা বিভিন্ন রকম উপজাতি যারা জাতিগোষ্ঠী আছে তারাও আমাদের এই শোভাযাত্রা যুক্ত হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এখানে বৈচিত্র্যে ভরে যাবে এবং অনেক বেশি, এই অর্থে অনেক বেশি কালারফুল হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। প্রতিবারের মতো পহেলা বৈশাখে সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শিশু পার্ক ও টিএসসি ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হবে। বৈশাখ মানে তো নতুন রং, গন্ধ আর সুরের আবহ, বৈচিত্র্য আর ঐতিহ্যকে ধারণ করার দিন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী এবার নববর্ষের ঐকতানের সুরে সুর মেলাবে সব জাতিসত্তার মানুষ। এর মধ্য দিয়েই দৃঢ় হবে ঐক্যের বন্ধন। সাজেদ আরাফাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।